প্রুফ। হ্যাঁ প্রুফ লাগছে। কে লাগছে? অনন্ত খাইছে না তুই খাইছিস? ও ইবাতে খাইছে। শাবাশ। আমি খাইছি। না না তুই মারছ। শাবাশ। এই যে আমি ওইরকম এটা। এন্ড নিউ ইউটিউবারদের বলবো লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল করো, শাট আউট না। তোমার ভিডিও আমরা নিজেরাই দেখবো, এটাই। এই চ্যালেঞ্জটা নিজের মধ্যে নাও, দেন সাকসেসফুল বলা যাবে না, সাকসেসের মধ্যে একটা ইউটিউবার হতে পারবা, মানে সাকসেস দিয়ে ইউটিউবার হতে পারবা। আমি কাশ্মীরতে আসতে করছি, কাশ্মীরে ডাক দিয়ে কাশ্মীর 1000 টাকা দে, তখন বাজে 4টা, রাতে 4টা বাজে 1000 টাকা দে। হ্যাঁ 1000 টাকা। আমি কি আমি বোর হয়েছে 7টা বাজে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন সবাই? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেম চৌধুরী এন্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার এ ব্র্যান্ড নিউ ব্লগ। এন্ড আজকে সকালে সবাইকে বলতে চাই গুড মর্নিং, যেহেতু ব্লগটা স্টার্ট হইতেছে তাই গুড মর্নিং। এখন বাজতেছে অলরেডি 5:20। কটা হাসিব? 5:20। 5:20। তো কই যাচ্ছি? খিচুড়ি খাইতে না, এটা কোনো জেলা ব্লগ না, এটা কোনো রিপ্রেজেন্ট ব্লগ না। যখনই আমরা জেলার জন্য রওনা হচ্ছিলাম তখন আমরা ফেসবুকে একটা আপডেট দেখলাম যে ঢাকার চারো সাইড দিয়ে লকডাউন। অ্যান্ড বাসায় বসে আমরা ব্লগ, মানে লাস্ট ব্লগ দেখার পরে লাস্ট ব্লগে আপনাদের রেসপন্স অনেক বেশি ভালো, লাস্ট 2টা ব্লগে। অ্যান্ড তাই চিন্তা করলাম যে কন্টিনিউ করা যাক, 8 লাখ দরকার। তো সাবস্ক্রাইব বাটনে এখন একটা সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড ভিডিও শেষে একটা লাইক দিয়ে দেন। তো আজকে এখন খুব বেশি ক্ষুধা লাগছে অ্যান্ড ক্যামেরাটাও আমাদের বের করার কোনো প্ল্যান ছিল না। হাসিব রাস্তার মাঝখানে গাড়ি দিয়ে বললো কি ভাই চলেন আরেকটা বানাই ফেলি। আমি বললাম হাসিব এখানেও। তো পরপর 3টা ব্লগ কিন্তু আমার রিকোয়েস্টে চলছে। হ্যাঁ 3টা ব্লগই চলতেছে এন্ড ইনশাআল্লাহ ইয়েস আমরা ব্লগ করেই যাব যতদিন আছি। আমাদের লাইফ স্টোরি, লাইফ যে লিড করি সেই জিনিসগুলো শেয়ার করে যাব। খারাপ হতে পারে, ভালো হতে পারে ব্লগ। তো আপনারা সাপোর্ট অ্যান্ড দোয়ায় এত দূর আজ পর্যন্ত এসেছি। অ্যান্ড এখন আমরা যাচ্ছি সে কেরানীগঞ্জ খুদের ভাটা খিচুড়ি খেতে। যদিও আমার ফোনে অল টাইম 4-5 জন বের হয়ে যায় রাতের বেলা, রাতের যতটা বাজুকি না কেন, খালি ভোর 8টার পরে কেউ বের হয় না, সকাল 8টার পরে। বাকি এনি টাইম সবগুলা বের হয়, রাত হোক দিন হোক। তো এখন যাব খিচুড়ি খেতে, কজ আমরা মধু সিটির পাশে আমরা চলে আসছি, কিছু দূর বাকি। ব্লগ স্টার্ট এখান থেকে করছি, তাই না? ক্যামেরা কিন্তু ছিল গাড়িতে, প্যাকআপ ছিল। আচ্ছা এখান থেকে ব্লগ স্টার্ট করলাম। তো চলো হাসিব আমরা চলে যাই এখন রোহিতপুর। গুগল ম্যাপস দেখে যেতে হবে যদিও। অ্যান্ড তার মাঝে আমার 2টা ফ্রেন্ড, একটা ছোটো একটা ফ্রেন্ড বাইক নিয়ে বাস স্ট্যান্ড বসেছিল, ওরাও নাকি যাবে। চল তোরাও চল। তো লেটস এনজয় দ্য ব্লগ। তো চলো, অনেক বড় ইন্টারভিউ দিয়ে দিচ্ছি না, এখন একটা সিনেমেটিক ভিউ দেখা দরকার। চল বারে বারে সব কিছু ছেড়ে তোমার কাছে আসতে চাই, জানি না কোন মায়ার বাঁধনে বেঁধেছো আমায়। ভোরে নিশি আমি শুধু তোমার ছোঁয়া পেতে চাই, সারা জনম এমনি করে ভালোবাসবো তোমায়। সব ক্লান্তির ভিড়েও তোমায় দেখে শান্ত হয় মন। কি অনন্ত? হ্যাঁ ভাই, এত সকালবেলা কেমনে উঠলি তুই এই বৃষ্টির ওয়েদারে? আমি ঘুমাইলামই কখন ভাই উঠমু যে? হ্যাঁ আমি তো ঘুমাই নাই, উঠমু কেমনে? ঘুমাস নাই? না ভাই, ওরা কইছি তো ঘুমাস না। ঘুমাস না কেন? কাহিনী কি? ডিপ্রেশন? নো। তাইলে ডিপ্রেশন মানে কি ভাই? ডিপ্রেশন মানে হইছে যখন ছেঁকা খায় তখন ডিপ্রেশন। তারপরে ফেসবুকে একটু মায়াবী পোস্ট, মায়াবী পোস্ট, এগুলাই তো তুই তো এগুলাই দেখ শুনলাম। তার উপরে আবার রিফাত ফোনে কথা বলতেছে ভাই বাদে কয়টা? এখন দিয়ে কথা বলে এয়ারপোর্ট খুললে মোবাইল হাতে লয়ে বয়ে আছে। সিনটা দেখ না ওর। আমি কোনো কথাই বলতেছি না। আচ্ছা তোর আমি মেসেঞ্জারে কল দিলাম, আপনারা কেউ আছেন সামনে? এবারে কি কোস সাত সকালবেলা মজা লস, আপনারা কেউ আছেন? এটা কোন রোড দিয়ে ঢুকছে আমি জানি না। রুটটা সামনে আমার 2 বন্ধু আছে, একটা ছোট একটা বন্ধু আর কি, হাতে ভাই বন্ধু। কোন রোড আমি বুঝতেছি না। রুটটা কিন্তু ভাই জোস। হ্যাঁ রুটটা কিন্তু জোস, অনেক সুন্দর। ভালো লাগতেছে কর্নারিং করার জন্য। এটা যদি হুন্ডালে আওয়াজ হইতো, যদি আমরা আইতাম তাহলে মনে করেন এতক্ষণ লেটকে একটা বই থাকতাম, কারণ রাস্তা হয়ে আছে কাদা। ভাই কত বড় একটা গাড়ি এনে পাশ করে ঢুকাই দিছি। যদি ওই জায়গাটার নাম বুঝতেছি না, কই আসি কোন একটা জায়গায়। কি রিফাত কথা বলতেছে, সাউন্ড আসতেছে, সবাই সবকিছু লুকায় ভাই। দেখেন কি করে। না গাইস, আপনারা যদি একটু সাউন্ডের কোয়ালিটি শুনতে পারেন, একটা মেয়ে হ্যালো বলছে। হ্যালোটা কে আমি এটা বের করা দরকার।
কেউ আলাদা বলে না আর ভাই। বলতেছি কি এটা আমার ছোটবেলার ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। বাট বেস্ট ফ্রেন্ডের সাথে রাত না, এটা দিন যদিও। না, আমি তো বেস্ট ফ্রেন্ডের সাথে সারা রাতই কথা বলি। আমি তো অনেক তাহলে এমন কেন বেস্ট ফ্রেন্ড আমার নাই? দেখে আমার দোষ না বেস্ট ফ্রেন্ডের দোষ? এটা আপনার দোষ। আমার দোষ। বললে জাতি আমাকে মারবে। তা আমিও চাই বেস্ট ফ্রেন্ড বানাইতে। কল মানজি আপু। আর আমি বললাম আমার চাকরি থাকবে। এই যে তুই এই বেডুলা গাছের ভিতরে তুই ওস্তাদ বেটা। বেটা তখন দিকে তাকায়ও কথা কইতে পারছিস, সামনে গাড়ি চালাতে দেখে। আর যদি মইন গাড়ি চালাতো তখন ওটা থাপ রেখে মিলে। এন্ড খুব ক্ষুধা লাগছে। প্রত্যেক সকালেই মানে আমার উঠে 5টা-6টার দিকে একটা ক্ষুধা লাগে। মাঝে মাঝে মানে একটু ওই যে কষ্ট সহকারে ঘুমিয়ে যেয়ে যায়। আজকে একটু বৃষ্টি হলে ভাই ভালো লাগতো। ওই যে লয়ে যেতেছে ভাই, আমি তো ভয় লাগতেছে। কোন যদি উঁচা নিচে ঢাল হয়, মা সেই সেই লাগাইতেছে। সেই। একটু পরে বৃষ্টি 100% একটু পরে বৃষ্টি। বৃষ্টি আসলে ভালো হবে। ওয়েদার ডিমান্ড আমরা গান ছাড়বো। ওয়েদার ডিমান্ডের গান ছাড়বো, বাট একটু পরে ঘুমায় পড়বো। জামাল হয়েছে এটা। আমি কিন্তু ভাই গাড়ি চালাইতে পারি। এটা কিন্তু আমার জানা। এসে বট তুই নুবরা। গাড়ি চালাতে পারো? হ্যাঁ, তার মানে আমরা এখানে চলে যাবো আজকে। আয় পড়ছি, এ বেটা আয় পড়ছি। এত তাড়াতাড়ি? তো এটাই কারণ রোড তো অনেক ফাঁকা। বুলে এরকম একটা মোড়া ছিল। ও ভাই এটা কই? মারাত্মক। হাসিব চল একটা মিউজিক ভিডিও শুট করে ফেলি। এই যে ছোট্ট একটা ব্রিজ আছে। কই? সাকো ছাকো। আসলে কেরানীগঞ্জ অনেক সুন্দর একটা জায়গা, যদিও আমরা পুরোভাবে সবকিছু চিনি না, বাট চিপা চাপায়। আর আমার গাছের একটু ছায়া লাগলেই মনে করেন কি আমি মনে করেন কুমিল্লা 14 গ্রামে এবার সেরম লাগে ফিল। একটা সিনেমেটিক ফিলে গান দিয়ে দাও হাসিব। একটা ফিল, একটা গান শুনে আসি। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ও হ্যাঁ, ভ্লগে চলে আসলাম আমরা। অ্যান্ড আসছি হচ্ছে সুহানা হোটেল খুদে ভাত খেতে। আসি ফার্স্ট টাইম না? অনন্ত ফার্স্ট টাইম, রিফাত ফার্স্ট টাইম। আরে তোরা সব ফার্স্ট টাইম, আর আমি তাহলে মানে থার্ড ফোর্থ টাইম আসি। প্রত্যেক সকালবেলায় আসি, হয়তো কখনো ভ্লগ করা হয় না বা কন্টেন্ট বানানো হয় না, তাও এটা নিয়ে আমার 2-3টা ভিডিও অলরেডি আছে। তাও মানুষ আপনারা বাইক নিয়ে মেবি একবার আসছিল। বাইক নিয়ে আসছি, মোটর ব্লগে আসছি, একবার গাড়িতে আসছি, একবার সিএনজিতে আসছি, কেউ জানে না। তো ব্যাপারটাই হচ্ছে এরকম। তো আমরা আজকে এরিয়াল ভিউ নিব অনেকদিন পরে। বৃষ্টি নাই, ড্রোনের ব্যাটারি ড্যাম হয়ে যাবে না। আমাদের ড্রোনের ব্যাটারি আবার ড্যাম হয়ে গেলে ঝামেলা আছে। এন্ড তোর জন্য প্রোফাইল পিকচার তোলার জন্য একটা ডেয়ার দেওয়ার জন্য এখানে আমি প্লেস নিতে তোরা নিয়ে আসছি এই জন্যই আর কি। কিছু এন্টিক পিস কবুতরের সিনা মানে এই যে কবুতর ইংলিশ কি আমি কত? এই আমার কি কয়? এই তুই কবুতরের সিনা কইছে ভাই আমার। এই যে ভাই কবুতর। এটা ওর অ্যাপস দেখলে তুই ভয় পেয়ে যাবি। ভাই তোমার ওয়েট কত? ওয়েট বলো। আজকে 60 কেজি। 58 করো, বুকটা টান করো, এই বুকটা আজকে টান করো। কিস দাও, এক বুকটা টান করো, কেজি। বুকটা টান করো। একটু টান সিনা, করো, এই সিনা, এদিকে। এই সিনা একটু। প্রুফ। হ্যাঁ প্রুফ লাগছে। কে লাগছে? অনন্ত খাইছে না তুই খাইছিস? ও এবার খাইছে, শাবাশ। আমি খাইছি? না ওই না তুই খাইছি। মারছ শাবাশ। এই যে আমি ওইরকম এটা আসলে আমরা জিম হবে বলে হবে কথা আমাদেরও হবে। এই কবুতর সিনালে আশা করিস না, বুঝছিস? ইনশাআল্লাহ। আয় তোর একটা ডেয়ার দিয়ে আয়। ও চড়ুই পাখি চিনা? চড়ুই পাখি ইংলিশ কি রে? কত চড়ুই পাখি ইংলিশ কি হয়? কি হয় রে? কয়ে কি রে? কদি এবার দি কো যাই। এই বেড়া আয় কি রে, তুই পারস না? না। ভাই তবে আমিও পারি। একটু চিলিং প্লেস। এখানে আসলে আমি ছোটবেলা থেকে আসতাম। এই যে গাছগাছালির আওয়াজ শুনতেছে, পাবনা কথা মনে পড়তেছে না? হয়। আমার এটা কি কুমিল্লা ফুল বাড়ির ভাই? কথা মনে বেলি ফুল। বকুল ফুল। একই কথা। বকুল ফুল সোনা দিয়া বান্দাইলি। আসলে ভুলে গেছি, এটাও আমি পারতাম। আমি তালে তাল মিলাই, আপনাদের সাথে তালে তাল মিলাই। তো চলো এখন আমরা এটার কিছু এরিয়াল ভিউ দেখে আসি। ড্রোন উড়াই, আর কাজ কাম নাই। আর কাহিনী হচ্ছে কি, খাবার এতে 40 মিনিট লাগবে কইছে। বেশি ফাস্ট আমরা। তো আমাদের ডিজিটাল ঘুরি নিয়ে আমরা আমার একটু ডিজিটাল ঘুরে নিয়ে একটু উড়াই। বৃষ্টি নাই, উড়াই। কখন কি বৃষ্টি আসে পরে তখন তো ফুটেজ পাবো না। না। চল উড়াই।
ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স হাসিব? কেমন লাগলো খেয়ে? জোস। ভিডিও করছিলা? আমি তো আসলে ভুলে গেছি তুমি ভিডিও করছো না করো নাই আসলে। আপনি তো মাঝে মধ্যে ভুলে যান ভাই, কিন্তু কাজ তো এটা আমার। মাঝে মধ্যে আমি ভুলে যাই যে একটা ভ্লগ করতে হবে বা ভ্লগ বলে কথা আছে। ইয়েস, তো এখন আমরা কোনো এক জায়গায় সামনে দাঁড়াবো, একটা চাটা খাবো কোনো একটা সুন্দর জায়গায়। আমার বন্ধুরা ওদেরকে পাঠাই দিছি, মানে ঘুমে আমারও আসলে আমি ঘুমিয়ে পড়ছি। বললাম না দিনের আলো হয়ে মতো ঘুমিয়ে পড়ে, পুরো চোখ মুখ বন্ধ করে যেতেছে। হঠাৎ করে রিফাত মেবি তোর গাড়ি চালাইতে হবে, পারবি? জিজ্ঞেস করলেন না আমার কেমন লাগলো? তোর কেমন লাগলো? জোশ। জোস, মানে গাড়ি চালানোর কথা শুনে? না, ও খাবার হাসিবির কথা শুনে, হাসিবির মুখে হ্যাঁ। আমি আজমিরের কিছু feel pass। মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে। হ্যাঁ। কারণ তারা চিন্তা ভাবনা করতেছে। আমি কি কইছি? আমি কইছি জোশ। জোশ। তোমরা বলছো জোশ। ওই তো একই জোশ আর দোষ। আস্তে আস্তে slip জোশটা খাবে না। বাংলা। বিষয়টা বোঝো, আস্তে আস্তে স্লিপ খাবে না, জিনিসটা পিছলা যাচ্ছে না। হ্যাঁ পিছলা মজা, এটা তো ব্যাপার। আর আমরা পাবনা তো ঈদে যাওয়া হচ্ছে না, হাসিব আমাদেরকে নিয়ে যাচ্ছে না। ঝামেলা হয়েছে কি হাসিব আমাদেরকে নিতে চাচ্ছে না, মেইন কথা হয়েছে এইটা। আমরা পাবনা আসতে চাই, বাট হাসিব বলে কি ভাই দরকার নেই যাওয়া। আরে কাহিনী কি আসিফ? এটা তো ঠিক না। ভাই এবার পাবনা ঢুকলে পিটাবে আমার। হ্যাঁ? আর গোয়েন্দা ভাই এবার পাবনা ঢুকলে পিটাবে। আরে কি পিটাবে বেটা? তুই বেটা আসলে এটা কি ঠিক নাকি? তুই আসলে আসি এটাতে তোর আশা ছিল না। চাই আমরা যাইতে পাবো, হ্যাঁ তুই আমার নেস না। যাবো ইনশাল্লাহ, শুন। অ্যান্ড বেসিক্যালি আমাদের যাওয়ার কথা ছিল ঢাকার বাইরে। আমাদের ফুল প্ল্যান রিজেক্টেড হয়ে গেছে, সব ডান ছিল। একবারে সব ডান, সুন্দরভাবে লেখা টেখা গুছায় টুছাই স্ক্রিপ্ট রেডি। উইকিপিডিয়া সার্চ করে কষ্ট করছে বাদশা ভাই। আমি ভাই আসিফ ভাই। ব্যাকপ্যাক করছি বুঝছেন, জামালপুর যাম, কিন্তু শুনি লকডাউন। ইয়েস, আর এই পাপি বান্দা আসছে তো জামালপুর থেকে। কয়দিন হয়েছে আসছোস? আজকে নেই 13 দিন। 13 দিন হয়েছে ঢাকা আসছে, অ্যান্ড আসার পরে জামালপুর বাড়িছে। জামালপুর যাওয়ার কথা, আজকে রাতে যাওয়ার কথা ছিল, বাট এটা কিন্তু হঠাৎ দিছে লকডাউন, হঠাৎ। বাট যাই দিছে ভালো দিছে, দেশের পরিস্থিতির অবস্থা বিবেচনা করে দেওয়া বেটার, আমি বেটার মনে করি। বেটার মনে করি ঢাকাও যদি দিয়ে দেয় তাহলে বেটার। বাট অনেক পরিবার দিন আনে দিন খায়, দ্যাটস ওয়াই অনেক কথা ভেবে অনেক ডিসিশন যেগুলো নিতে কষ্ট হয় অনেক, এই জন্যে। তো চল আমরা আবার চলে যাই উঠতে উঠতে চায়ের দোকানে। চা খুঁজতে খুঁজতে চলে এলাম কলাতিয়া কেরানীগঞ্জ। আর চা বলতেছি না, রং চা পাইছি না হাসিব? আমার পুরো ঘুমাইছে পড়ছে, একটা চা দরকার। আমাদের তো ঘুমের সময় এই টাইম ভাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের ঘুমের টাইম হয়েছে 7টা বাজে, অ্যান্ড 7টা বাজে আমরা একটু রিফ্রেশমেন্ট করতে। এখানে আসছিলাম হচ্ছে নৌকা খুঁজতে, বেসিক্যালি চড়বো, বাট কপালটা খারাপ হয়ে গেছে যে রোদ উঠে গেছে। দ্যাটস ওয়াই ঘুমটা কি রিফাত? আমি তো ঘুমাই, সবার আগেই ঘুমাই। তুই ঘুমাস? অ্যান্ড রিফাত বেসিক্যালি এদিকে আয়, তুই একটু এদিকে, তোর চেহারা একটু দেখা, তোর চেহারা একটু দেখা। বাই দ্য ওয়ে আমার যত সব টি শার্ট MSDZ সোয়াগ যা যা আছে ও হ্যান্ডেল করে থাকে বেসিক্যালি। অ্যান্ড তোর ফোনে ঘুমের থেকে ওইটা কয়টা মিস কল দেখো? 300 200 ডেলি এরকম মিস কলস থাকে। অ্যান্ড অনেকের মিস কল মানে কল ধরতে না পারার রিজন হয়েছে এইটাই, কল মানে ওয়েটিংয়ে থাকে। তার উপরে কি মাঝে মাঝে একটু মাথাটা তাপ ছিঁড়ে যায়, রিফাতের মোবাইল টোবাইলটা মেরে ফলাই দেয়, আছে মানে অনেক সময় হয় এটা। বাট আপনাদের ভালোবাসা, আপনারা যে ফোন দিচ্ছেন এটাই অনেক বেশি আমাদের কাছে। 200-250 ফোন ডেইলি একটা মানুষ। আমি জানি, আমি নেক্সটে আমি চিন্তা করতেছি তোর পাশাপাশি আরেকজনরে বসাবো, দুটো নাম্বার এখন দরকার আছে, এখন খুবই দরকার। রিফাত নিচ থেকে বলতেছে আগে ট্যাগেল দিতে পারতো, এখন ট্যাগেল দেওয়া যায় না। যে আমাদের টি শার্ট আসতেছে, এই টি শার্ট যে MSDZ টি শার্টগুলা, এটা 2020, 21, 22 এটা 1 ইয়ার পর সবসময় বের হয়। অ্যান্ড MSDZ এর লটটা আপাতত একটু অফ রাখছি, ঠিক লাস্টের মানে মাসের একটু আগ দিয়ে আমরা আরো
100 অর্ডার দিয়ে দেবো। এটা অলমোস্ট সারা বাংলাদেশে 3 থেকে 3,500 টি শার্ট অলরেডি চলে গেছে। ক্যান ইউ ইমেজিন 3,500 টি শার্ট? আমার তো ভাই মনে হয়নি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ান ভালোবাসায়। অ্যান্ড সোয়াগ যে নতুন টি শার্ট আসছে, এটা জাস্ট একটা সোয়াগ চাচ্চু, একটা সোয়াগ আমার যে ব্র্যান্ড সেটা। অ্যান্ড ইনশাল্লাহ এই সোয়াগ চাচ্চু টি শার্টের পরে আমরা খুব সুন আমার একটা প্ল্যানিং আছে যে আমি চায়না যাচ্ছি। আমার যে নিউ আরেকটা থাকে এটা বলবো না। আর একটা বিষয় যে মাস্কের বিষয়টা, মাস্ক আসলে এই মাস্কগুলা আমাদেরকে গিফট করছে, একটা কুরিয়ারে গিফট আসছে বাসায় 5টা মাস্ক, বেসিক্যালি 5টা, 4টা তো নিয়ে গেছে সাথে সাথে, আরেকটা অনন্তর কাছে। আমি মাস্ক পরে একটা স্টোরি দিচ্ছি, স্টোরির পরে বলে কি এই মাস্ক লাগবো। মাস্ক এখন মাস্ক কি করা যায়? আসবে মাস্ক আসবে। আসবে ফ্যান ফলোয়ারদের একটু সময় প্রয়োজন, একটু সময় সময় প্রয়োজন, কারণ করোনার সময় এখন আমাদের যে টি শার্টের যে গার্মেন্টসটা ওইটাও আপাতত একটু মানে ঝাঁকার মধ্যে আছে আপাতত। অ্যান্ড সো এক টি শার্ট অলরেডি পেয়ে যাবেন আপনারা মেবি কালকে বা নেক্সট একটা ব্লগে আমরা সব লট দেখাই দিতে পারবো যে আমাদের টি শার্ট চলে আসছে, বা আমাদের ইনস্টাগ্রাম আপডেটের সাথে থাকবেন। তো বেসিক্যালি এইটাই, এতটুকুই। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, অ্যান্ড আমরা যাতে এই ইয়ারের মধ্যে 1 মিলিয়ন হিট করতে পারি। এটা বড় একটা চ্যালেঞ্জ দিয়ে আমরা কাজ শুরু করছিলাম না আসিফ? 5 লাখ ছিল জানুয়ারিতে 5 লাখ না, জানুয়ারিতে 5 লাখ ছিল। 5 লাখের পরে হাসিবরে বলছি এই ইয়ারের মধ্যে আমাদের 1 মিলিয়ন করতে হবে। অ্যান্ড ইয়েস, আমরা 7,50,000 সাবস্ক্রাইবার্সের খুব কাছাকাছি চলে আসছি। অ্যান্ড ইন দিস মান্থ, এক মান্থে আমরা 50,000 সাবস্ক্রাইবার কামাইছি। ভাই যশোর যখন গেছিলেন তখন কিন্তু ভাই 7,10,000 7,10,000 ছিল। এখন রিসেন্ট আমরা 4টা না 5টা ভিডিও আমরা পুরো আপলোড দিছি, তো আমরা 7,50,000 সাবস্ক্রাইবার্সে পৌঁছে গেছি। তো আপনাদের দোয়া এন্ড ভালোবাসায়, আপনাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব হইতে ছিল না, সম্ভব ছিলই না বলতে গেলে। অ্যান্ড আপনারা ছাড়া আমরা কিছুই না। অনেকেই বলতে পারেন ফাহিম ভাই অনেক ভাব, মেসেজের রিপ্লাই। আসলে ফাহিম ভাইয়ের ফোনটা যদি আপনাদের কাছে একটা দিন বা একটা ঘন্টা রাখেন তখন বুঝবেন আমরা কি পরিমাণ ইয়া করি। মানে একটা ব্লগ মনে করেন, দেখেন আমরা কয়টা জিনিস চালাই। সোয়াগ চাচ্চু, RS ফাহিম চৌধুরী ফেসবুক পেজ, RS ফাহিম চৌধুরী ইউটিউব চ্যানেল, মানে অবস্থা খারাপ হয়ে যেতেছে। মানে একটা যে আমরা যে এই টাইমের মধ্যে আছি, মানে ব্যস্ত যে টাইমটা, মানে এখন বুঝতেছি ও ফাইন এখন আমরা বিজি আছি। আগে আমরা ভণ্ড ছিলাম, এখন আমরা ভণ্ড না, এখন আমরা অনেক বেশি ওয়ার্কের উপর কাজ করতে হবে ইনশাল্লাহ। অ্যান্ড নিউ ইউটিউবার্সদের বলবো, লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল করো, শাট আউট না। তোমার ভিডিও আমরা নিজেরাই দেখবো, এটাই। এই চ্যালেঞ্জটা নিজের মধ্যে নাও, দেন সাকসেসফুল বলা যাবে না, সাকসেসের মধ্যে একটা ইউটিউবার হতে পারবা, মানে সাকসেস দিয়ে ইউটিউবার হতে পারবা। তো চল চা খাই। পুরো জ্যামের মধ্যে পড়ে গেছি না, জ্যাম মানে বিশাল জ্যাম। এই যে আমরা এখন আছি 3 রাস্তার মোড়, এন্ড এখন বাসে 8টা। সিরিয়াসলি বেরিয়েছি কটায়? 5টায় বেশি, কারণ আমি আগে বেরিয়েছি 4:30। আমি 4:30 বেরিয়েছি, আমি গ্যাস নিয়ে এসেছিলাম। তখন রুট কেরম ছিল ভাই? হ্যাঁ তখন রুট কেরম ছিল? পুরো অন্ধকার, পুরো ফাঁকা বাড়া, এর ভিতরে জ্যামে পড়ে গেছি। তখন মানে ভালো ছিল না। হ্যাঁ, আর ভাবছিলাম কি এখানে কিছু রেন ড্রপস থাকবে, বৃষ্টি খুব আশা করছিলাম আমরা ভাই। আমি চোখ খুললে যে রাখতেছি, এটা আমি অনেক কষ্টে রাখতেছি, চোখটা খুললে রাখতেছি, ঘুমে নাই দিতেছি। ড্রাইভার আছে তো রিফাত ভাই? আর আমার আম্মা তো জানেই না আমি যে বাইরেছি। আমি কাশ্মীরতে আসতে করছি, কাশ্মীরে ডাক দিয়ে কাশ্মীর 1000 টাকা দে, তখন বাজে 4টা, রাতে 4টা বাজে 1000 টাকা দে। হ্যাঁ 1000 টাকা। আম্মু কি আমি ভোর হয়েছে 7টা বাজে। আম্মু এনে বুঝলে গেছে, আম্মু যে গেটটা খুললে করবো কি তুই বাইরে কোন সময়, তুই রাত্রে বেরিয়েছিলি, এটা করবো। আসলে আমি একটু রাতে বেডটের হইতো, এই আর কি। তো চল বাসায়, তোদের আগে কারা রিফাতে নামাবো, তোর কি ওই যে ভোরে নামাই দেবো? ঠিক আছে রিফাত তাড়াতাড়ি জিমে যেতে হবে, কিন্তু আমাদের কিন্তু অনেক কাজ। তাহলে ঘুম থেকে উঠে 4টা ডিম খাই। 4টা ডিম? এত ডিম যে খেতে আছে কিন্তু পেট বেড়ে যাবে। পেট বাড়লে যে জিম আছে তো। ও তোর খাওয়া ঠিক আছে, আমার আবার ঠিক নেই। মানে খাবে, পেটে আসবে, আর জিম করে উপরে। আমার রাতেবেলা তো আবার ইয়াও খাইলাম, ওই যে ছোলা মোলা খায়া। আমি রাতে ভাত কিনি যাই, আমি তো বাসায় দিয়ে 1 প্লেট ভাত খাই। আবার খাইছোস? খাদো 1 প্লেট ভাত খাইছি না, বাসায় এসে আরো 2টা ডিম খাইছি। ভাই তুই শেষ হয়ে যাবি, তুই যদি 15 যদি ছেড়ে দিয়েছিল শেষ।
জিম ছাড়া যাবে না, হ্যাঁ জিম ছাড়া যাবে না ভাই। জিম ছাড়া যাবে না। বাই দ্য ওয়ে আমরা এখন জিমের টোটাল 7 জন হয়ে গেছি। আই এম কামিং। ইয়েস, চল 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 তাড়াতাড়ি চল যাই। Oh, angel sent from up above. You know you make my world light up. When I was down, when I was hurt, you came to lift me up. এখন আবার বাই বাই দেওয়ার পালা না? আমাদেরও ভাই ভাই বাই বাই দেওয়ার পালা। ঘুমাইতে হবে, প্রচুর ঘুমাইতে হবে। লাস্ট ব্লগের এন্ডিং এখানেই দিছিলাম, কিন্তু গাড়িটা ছিল ওই পাশে উল্টা, এখন আমি এই পাশে উল্টা, কতদেরকে এখানে নামাইতে হয়েছে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ইনশাল্লাহ প্যারা উঠলে কালকেও ব্লগ আসবে। সমস্যা নেই। হাসিবের এখনো কই সমস্যা নাই ভাই, ঘুম না কিছু না, সমস্যা নাই। 3 দিন ঘুম দিয়া 3 দিনের পর টানা ব্লগ সে প্রো। অ্যান্ড ইয়েস, আমাদের লাস্ট যে 2টা ভিডিও ভালো রেসপন্স ছিল। থ্যাঙ্কস টু ইউ গাইস, এগেইন বলতেছি থ্যাঙ্কস। আপনারা ছাড়া আমরা কিছুই না। ইনশাল্লাহ আমরা যে ডেলি লাইফ যে হাবি যাবে এগুলোই করি, এগুলোই কন্টেন্ট দিয়ে যাব। হয়তো অনেকের ভালো লাগে, অনেকের খারাপ লাগে, বা ভালো খারাপ মিলেই আর কি ভিডিওটা। ভালো খারাপ দুইটা কমেন্ট করবেন, আমরা দেখবো। কমেন্ট করবেন, আমরা দেখবো। ইনশাল্লাহ আরেকটা মিউজিক ভিডিও প্ল্যানিং আসতেছে না? ওকে, তো দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।